কাহিনীর শুরুতে আমাদের গ্রেগ নামে একটি ছেলের সঙ্গে পরিচয় করানো হয় যে অনেক বছর পর তার নিজের শহরে ফিরে এসেছে। নিজের শহরে ফিরে আসার পর তার শৈশবের স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে। তার মনে পড়ে যখন সে খুব ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করত, যদিও তার মৃত্যুর কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। এই শহরেই একজন খুব ধনী ব্যক্তি বাস করেন যার নাম মিস্টার হ্যারিগেন। মিস্টার হ্যারিগেন ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখতেন, তাই তিনি প্রতিদিন গির্জায় প্রার্থনা করতে যেতেন। একদিন যখন তিনি গির্জায় প্রার্থনা করতে যান তখন তিনি দেখেন একটি ছোট ছেলে গল্প বলছে। এই ছেলেটি হলো গ্রেগ। গ্রেগ এত সুন্দরভাবে গল্প বলে যে মিস্টার হ্যারিগেন খুব মুগ্ধ হয়ে যান। সেই সন্ধ্যায় মিস্টার হ্যারিগেন গ্রেগের বাড়িতে গিয়ে তাকে একটি প্রস্তাব দেন। তিনি বলেন তার চোখ এখন দুর্বল হয়ে গেছে, তাই গ্রেগ যদি তাকে বই পড়ে শোনায় তাহলে তিনি গ্রেগকে প্রতি ঘন্টায় $5 দেবেন। গ্রেগ এই প্রস্তাব গ্রহণ করে এবং এখন সে মিস্টার হ্যারিগেনের বাড়িতে যায়। মিস্টার হ্যারিগেনের বাড়িটি একটি প্রাসাদের মতো। এই বাড়িতে সব ধরনের সুবিধা রয়েছে, কোনো কিছুরই অভাব নেই। বাড়িতে 50টি কক্ষ থাকলেও সেখানে মাত্র 3 জন মানুষ থাকেন, মিস্টার হ্যারিগেন নিজে, তার মালি এবং তার গৃহকর্মী। মিস্টার হ্যারিগেন সপ্তাহে 3 বার এই বাড়িতে আসেন। কখনো কখনো তিনি গ্রেগকে বোনাস হিসাবে লটারির টিকিট দেন। যদিও গ্রেগ প্রথমে শুধু টাকার জন্যই কাজ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিস্টার হ্যারিগেন এবং গ্রেগের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়। 5 বছর কেটে যায়। এখন গ্রেগ মিস্টার হ্যারিগেন সম্পর্কে আরও জানতে চায়, তাই একদিন সে একটি ইন্টারনেট ক্যাফেতে যায় এবং গুগলে সার্চ করে। সে জানতে পারে যে মিস্টার হ্যারিগেন একজন বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার কর্মচারীদের সঙ্গে তার আচরণ খুবই খারাপ ছিল। তার কর্মচারীরা এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে কেউ কেউ তার কারণে তাদের জীবন নষ্ট করে ফেলেছিল। যদিও গ্রেগ এইসব তথ্য পড়ে, তবুও মিস্টার হ্যারিগেন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত থাকে। তার কাছে মিস্টার হ্যারিগেন একজন ভালো এবং দয়ালু মানুষ। এদিকে গ্রেগ এখন কিশোর বয়সে পৌঁছে গেছে, তাই সে হাই স্কুলে ভর্তি হয়। সেখানে একটি ছেলে কেনি তাকে উত্ত্যক্ত করে। কেনি বলে তোমাকে আমার জুতো পরিষ্কার করতে হবে। গ্রেগ স্পষ্টভাবে এই কাজ করতে অস্বীকার করে। কেনি তাকে আরও উত্ত্যক্ত করার আগেই সেখানে বিজ্ঞানের শিক্ষিকা এসে পড়েন, ফলে কেনি সেখান থেকে চলে যায়। গ্রেগ এই ঘটনার কথা মিস্টার হ্যারিগেনকে বলে। মিস্টার হ্যারিগেন তাকে বলেন যারা তোমাকে উত্ত্যক্ত করে তাদের সঙ্গে ভদ্রতা নয় শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে, সেটা স্কুল হোক, অফিস হোক বা ব্যবসা হোক। হাই স্কুলে গ্রেগ দেখে সেখানকার ছাত্ররা তাদের স্মার্টফোনের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে আছে। যাদের স্যামসাং ফোন তারা এক দলে, যাদের নোকিয়া ফোন তারা আরেক দলে, আর যাদের আইফোন আছে তাদের সবাই কুল বা আধুনিক বলে গণ্য করা হয়। তাই গ্রেগ বাড়ি ফিরে তার বাবাকে বলে আমিও একটি আইফোন চাই, কিন্তু তার বাবা স্পষ্টভাবে তাকে মানা করে দেন। তিনি বলেন তোমার বয়স এখন ফোন চালানোর নয়, পড়াশোনা, তোমার মনোযোগ ওই দিকে থাকা উচিত। মিস্টার হ্যারিগেন গ্রেগকে যে লটারির টিকিট দিয়েছিলেন তার একটিতে গ্রেগ স্ক্র্যাচ করে দেখে $3000 পুরস্কার জিতেছে। এতে সে খুব খুশি হয়। তার বাবাও তখন তার জন্য একটি আইফোন কিনে দেন, কারণ সেদিন ছিল ক্রিসমাসের দিনে আইফোন পেয়ে গ্রেগ তার বাবাকে জড়িয়ে ধরে। ফোন পাওয়ার পর সে প্রথমেই মিস্টার হ্যারিগেনকে ফোন করে বলে আপনি যে লটারির টিকিট দিয়েছিলেন তাতে আমি $3000 জিতেছি আর আমি আমার প্রথম আইফোন পেয়েছি। পরের দিন স্কুলে গিয়ে গ্রেগ তার বন্ধুদের কাছে তার নতুন আইফোন দেখায়। এরপর সে ক্যাফেটেরিয়া যায় যেখানে আইফোনজারি ছাত্রদের একটি দল রয়েছে। সেখানে লিসা নামে একটি মেয়ে বসে আছে যে গ্রেগের ক্রাশ। এরপর সে তরুণ গ্রেগের কণ্ঠ শুনতে পায় যে তার শৈশবের গল্প বলছে। গ্রেগ বলে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম আমার পুরনো কর্মচারীরা আমি ব্যতীত অসহায় এবং আমিও তাদের বিনা কিছুই করতে পারি না। গ্রেগ সিদ্ধান্ত নেয় যে সে মিস্টার হ্যারিগেনকে একটি আইফোন উপহার দেবে যাতে তিনি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারেন এবং গ্রেগ যখন ইচ্ছা তার সঙ্গে কথা বলতে পারে, কারণ গ্রেগের মিস্টার হ্যারিগেনের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। কিন্তু মিস্টার হ্যারিগেন প্রথমে আইফোন নিতে অস্বীকার করেন। তিনি বলেন এতে আমার অভ্যেস হয়ে যেতে পারে, কিন্তু গ্রেগের বোঝানোর পর তিনি আইফোনটি গ্রহণ করেন। আইফোন পাওয়ার পর মিস্টার হ্যারিগেন বেশিরভাগ সময় ফোন নিয়ে কাটাতে থাকেন। এর ফলে বই পড়ার প্রতি তার ইন্টারেস্ট অনেক কমে যায়। তিনি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে, এমনকি তাকে অক্সিজেনও দেওয়া হয়। পরের দিন গ্রেগ যখন নিয়মিত বই পড়তে মিস্টার হ্যারিগেনের বাড়িতে যায় তখন জানতে পারে যে মিস্টার হ্যারিগেন আর এই পৃথিবীতে নেই। তিনি আজ একা ছিলেন কারণ তার 2 গৃহকর্মী ছুটিতে ছিল। গ্রেগ তার বাবাকে ফোন করে। তার বাবা তাকে বলেন যতক্ষণ না সাহায্য আসছে তুমি ওখানেই থাকো। গ্রেগের চোখে জল ছিল কারণ সে তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছে। যদিও সে জানে মিস্টার হ্যারিগেন আর বেঁচে নেই, তবুও সে তার জন্য বাইবেল পড়ে। কিছুক্ষণ পর সম্প্রদায়ের কিছু লোক আসে এবং মিস্টার হ্যারিগেনের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি শুরু করে। গির্জায় সবাই একত্রিত হয় যেখানে গ্রেগ আবার তার জন্য বই পড়ে। এটা করতে গিয়ে তার খুব কষ্ট হয় কারণ মিস্টার হ্যারিগেনের মৃত্যুতে সে গভীরভাবে শোকাহত। বই পড়ার পর গ্রেগ মিস্টার হ্যারিগেনের কাছে যায় এবং চুপ করে তার পকেটে আইফোনটি রেখে দেয়। এরপর সে তার বাবার সাথে গির্জা থেকে বেরিয়ে যায়। তখন মিস্টার হ্যারিগেনের পারিবারিক অর্থ ব্যবস্থাপক আসেন এবং জানান যে মিস্টার হ্যারিগেন তার সম্পত্তির একটি অংশ $8 লাখ গ্রেগের নামে রেখে গেছেন যাতে সে ভালো শিক্ষা লাভ করতে পারে। এই কথা শুনে গ্রেগের বাবা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। গ্রেগ বাড়ি ফিরে তার ফোন থেকে মিস্টার হ্যারিগেনকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সে বলে আমি তোমাকে হারিয়েছি, এতে আমি খুব দুঃখিত, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি তুমি ফিরে আসতে তাহলে আমি তোমার টাকা চাইতাম না, কারণ তোমার জায়গায় এই পৃথিবীতে কেউ নিতে পারবে না। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমি খুব মিস করি। এই মেসেজ পাঠিয়ে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো পরের সকালে তাকে
তাকে মিস্টার হ্যারিগানের কাছ থেকে একটা উত্তর আসে। এটা দেখে সে হতবাক হয়ে যায়, কারণ সে নিজে মিস্টার হ্যারিগানের পকেটে ফোনটি রেখে এসেছিল। সে তার বাবাকে এই কথা বলে, কিন্তু তার বাবা বলেন হয়তো কেউ তোমার সঙ্গে মজা করছে। গ্রেগ বলে আমাদের কবরস্থানে গিয়ে একবার দেখা উচিত, তাকে বের করা উচিত, আমার মনে হয় সে বেঁচে আছেন। কিন্তু তার বাবা বলেন ডাক্তারের রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে তার মৃত্যু হয়েছে। এই কথায় গ্রেগও আবার বাস্তবে ফিরে আসে। সে প্রতিদিন মিস্টার হ্যারিগানের কবরে যায় যাতে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারে। একদিন স্কুলে গিয়ে সে দেখে কেনিকে ধরা হয়েছে, কারণ সে স্কুলে নেশাদ্রব্য বিক্রি করছিল। কেনি মনে করে এটা গ্রেগের কাজ, তাই কেনি গ্রেগের কাছে গিয়ে তাকে মারধর করে। যদিও শিক্ষকরা এই ঘটনা জানতে পারেন, তবুও তারা কর্তৃপক্ষের কাছে কোনো রিপোর্ট করেন না। সেই রাতে গ্রেগ আবার মিস্টার হ্যারিগানকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সে সব ঘটনা তাকে বলে। সে জানতো যে কোনো উত্তর আসবে না, তবু সে তার মনের কথা শেয়ার করে। কিন্তু তখনই অন্যদিক থেকে একটি মেসেজ আসে যে কেনির মৃত্যু হয়েছে। এই খবর শুনে গ্রেগ হতবাক হয়ে যায়। সে সেই জায়গায় যায় যেখানে কেনির মৃতদেহ রাখা হয়েছে। সে জানতে পারে কেনি অতিরিক্ত মদ্যপানের কারণে ওপর থেকে পড়ে মারা গেছে। গ্রেগ কেনির দেহটা ভালো করে দেখে। তার হাতে জুতোর পলিশ লাগা ছিল, এমনকি তার মুখেও কিছু পলিশ লেগেছিল। প্রথমবার কেনির সঙ্গে দেখা হওয়ার সময় কেনি তাকে উত্ত্যক্ত করে বলেছিল, হয় তুমি আমার জুতো পলিশ করো, নয়তো এই জুতোর পলিশ খেতে হবে। এবং এখন সেই একই জিনিস খাওয়ার সঙ্গে তার মৃত্যু হয়েছে। গ্রেগের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এটা মিস্টার হ্যারিগানের আত্মা করেছে, তাই সেই বিষয়ে আরও গভীরভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে মিস্টার হ্যারিগানের অনেক পুরনো কর্মচারীর কাছে যায় এবং তার সঙ্গে কথা বলে। সে জানতে পারে যে সেই কর্মচারী মিস্টার হ্যারিগানের কোম্পানিতে চুরি করেছিল, যার জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। এবং আশ্চর্যের বিষয়, কয়েকদিন পর সেই কর্মচারীরও মৃত্যু হয়ে যায়। গ্রেগ এখন পুরোপুরি নিশ্চিত মিস্টার হ্যারিগানের আত্মা একটি শয়তানি আত্মা, তাই সে সেই ফোনটি, যে ফোন থেকে সে মিস্টার হ্যারিগানকে মেসেজ পাঠাতো, তা একটি বাক্সে বন্ধ করে রাখে। এইদিকে তার হাই স্কুল শেষ হয়ে যায়, তাই সে সাংবাদিকতা পড়তে বস্টন শহরে চলে যায়। তার জীবনে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। হঠাৎ তার বাবার ফোন আসে। তার বাবা তাকে জানান তার হাই স্কুলের শিক্ষিকা, যে তার খুব কাছের ছিলেন, একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই খবর শুনে গ্রেগ খুব দুঃখ পায়, কারণ সেই শিক্ষিকা তাকে শৈশব থেকে সবসময় সমর্থন করে এসেছিলেন। গ্রেগ আবার তার নিজের শহরে ফিরে আসে। সেখানে সে জানতে পারে পিট মোর নামে এক লোক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল এবং তার গাড়ি দুর্ঘটনার কারণে তার শিক্ষিকার মৃত্যু হয়েছে। গ্রেগ এবং তার বন্ধুরা সবাই চায় যে পিট মোরকে শক্ত শাস্তি দেওয়া হোক, কারণ সে আগেও মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আদালত তাকে মাত্র 6 মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা কোনো শাস্তিই নয়। গ্রেগ যে কোনো মূল্যে পিট মোরকে শাস্তি দিতে চায়, তাই সে সেই বাক্সটি বের করে যেখানে সে তার আইফোন রেখেছিল। সে ফোনটি বের করে মিস্টার হ্যারিগানকে মেসেজ পাঠায়। পিট মোরের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার জন্য একজন নিরীহ মানুষের জীবন চলে গেছে। পরের দিনে গ্রেগ জানতে পারে পুনর্বাসন কেন্দ্রে স্নান করার সময় পিট মোরের মৃত্যু হয়েছে। এখন গ্রেগ নিজেকে দোষী মনে করে এবং পিট মোরের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। তাই সে মিস্টার হ্যারিগানের বাড়িতে যায় যাতে সেখানে কোনো অস্বাভাবিক কার্যকলাপের প্রমাণ পায়, কিন্তু তাকে কোনো প্রমাণ মেলে না। এরপর সে মিস্টার হ্যারিগানের ক্রুসেড খোলে, যেখানে সে মিস্টার হ্যারিগানের শৈশবের ছবি মেলে। সে এও জানতে পারে যে যেমন সে খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছিল, তেমন মিস্টার হ্যারিগানও তার মাকে হারিয়েছিলেন। এটাই ছিল কারণ যে মিস্টার হ্যারিগান তাকে পাঠক হিসাবে বেছে নিয়েছিলেন। এই শহরে তার থেকে অনেক ভালো পাঠক ছিল, কিন্তু তবুও মিস্টার হ্যারিগান তাকেই বেছে নিয়েছিলেন। গ্রেগ তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। এরপর সে মিস্টার হ্যারিগানের কবরে গিয়ে বলে, আপনার পুরনো টেক্সট মেসেজগুলো আমি আগে বুঝতেননি, কিন্তু এখন আমি বুঝেছি সেই মেসেজগুলোর মানে ছিল আমাকে আপনার আত্মার সঙ্গে যোগাযোগ করা উচিত নয়। আসলে মিস্টার হ্যারিগান তাকে নিজের প্রতিচ্ছবি হিসাবে দেখতেন এবং তার যত্ন করতেন, তাই তার আত্মা গ্রেগের মেসেজের উত্তর দিত। এরপর গ্রেগ তার মায়ের কবরে যায়, যেখানে সে শৈশব থেকে কখনো যায়নি। সেখানে গিয়ে সে খুব কাঁদে। সেখানে গিয়ে সে প্রথমে সেই আইফোনটি জলে ফেলে দেয়, যে ফোন দিয়ে সে মিস্টার হ্যারিগানকে মেসেজ পাঠাতো। সে তার নিজের ফোনটিও ফেলতে চেয়েছিল, কিন্তু আজকের দিনে ফোন ছাড়া কোনো কাজ হয় না, তাই সে তার ফোনটি নিজের কাছে রেখে দেয়। কাহিনীর শেষ দৃশ্যে আমরা মিস্টার হ্যারিগানের কণ্ঠ শুনতে পাই। তিনি বলেন, যখন আমাকে কবর দেওয়া হবে তখন আমার পকেট পুরোপুরি খালি থাকা উচিত। এবং এই মজার কাহিনী এখানেই শেষ হয়।